চলুন বন্ধুরা, আমরা জেনে নেই জীবনে একবার হলেও এই নামাজ আপনাকে পড়তে হবে। সালাতুত তাসবিহ। হাদিস শরীফে এসেছে সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত। এই নামাজ পড়লে পূর্বের গোনা পাপ মোচন হয় এবং অসীম সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার আগের পাছের পুরাতন এবং নতুন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে করা প্রকাশ্যে করা যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। তিনি বলেন, চাচা যান, আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন, অর্থাৎ এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন, যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন, আর যদি মাসেও না পারেন তবে বছরে একবার পড়বেন। শুধু তাই নয়, তারপরেও বলেছেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে অন্তত একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। তাহলে বন্ধুরা ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন, আপনার জীবনের সমস্ত গোনা খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। চলুন সেই নামাজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেই নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের নিয়ত কি, নামাজের নিয়মাবলীগুলি কি কি আমরা জেনে নিই। সালাতুত তাসবিহ সাধারণত 4 রাকাত হয়ে থাকে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর কোন সূরা পড়তে পারেন। তবে এই নামাজের একটি বিশেষত্ব এই যে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হয়। আর সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি আপনাকে প্রতি রাকাতে মোট 75 বার পড়তে হবে। এইভাবে 4 রাকাতে মোট 300 বার আপনাকে পড়তে হবে। এইভাবে আপনাকে নামাজ শেষ করতে হবে। তাহলে চলুন আমরা নামাজ কিভাবে পড়ব, কখন কোন রাকাতে তাসবিহ পড়ব আমরা বিশদভাবে জেনে নিই। 1 নম্বর, সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। অর্থাৎ 4 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন সেইভাবে আপনি সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। তারপরে আপনি দোয়া সানা, সূরা ফাতিহা যে কোনো একটা সূরা পড়ার পর যে তাসবিহটা বললাম ওই তাসবিহ আপনাকে 15 বার পড়তে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি আপনাকে 15 বার পড়তে হবে। তারপর আপনি রুকুতে গিয়ে রুকুর দোয়া পড়ার পরেই এই তাসবিহ 10 বার পড়তে হবে। তারপর রুকুর কাজ শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর দাঁড়িয়েই এই তাসবিহ আবার 10 বার পড়তে হবে। এরপর সিজদায় গিয়ে সিজদার দোয়া পড়ার পরেই আপনাকে তাসবিহ 10 বার পড়তে হবে। তারপর একটি সিজদা হতে উঠে বসেই 10 বার এই তাসবিহ পড়বেন। তারপর আবার সিজদায় গিয়ে সিজদার দোয়া পড়ার পর 10 বার পড়তে হবে। অর্থাৎ আপনি একটা সিজদায় গেলেন, গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার পড়ার পরেই আপনাকে 10 বার তাসবিহ পড়তে হবে। আবার সিজদা থেকে মাথা তোলার পরেই আবার সিজদায় গিয়ে আপনাকে 10 বার পড়তে হবে। তারপর যেটা করবেন, দ্বিতীয় সিজদা হতে উঠে বসার পরে আবার 10 বার এই তাসবিহ পড়তে হবে। 1 রাকাত শেষ হলো। ঠিক একই নিয়মে আরো 3 রাকাত নামাজ পড়তে হবে। সর্বমোট 1 রাকাত নামাজে উপরোক্ত তাসবিহ 75 বার পড়তে হবে। 4 রাকাতে নামাজে 300 বার হবে। তাই বন্ধুরা, এইভাবে আপনি সালাতুত তাসবিহ পড়বেন। এই নামাজের গুরুত্ব স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আপনি যদি জীবনে একবার হলেও পড়ুন। এই নামাজের গুরুত্ব এতটাই, জীবনে একবার হলেও পড়লে আপনার জীবনের গোনা, আগের পেছনের গোনা সব আল্লাহ মাফ করে দেবেন। আর একটা বিষয় বন্ধুরা জেনে রাখুন, মাঝ বৈঠকে অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার আগে, অর্থাৎ দ্বিতীয় রাকাত পড়ার পরে যে আপনি আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু পড়ার আগেই 10 বার পড়তে হবে এই সালাতুত তাসবিহ। এবং শেষ বৈঠকে অর্থাৎ 4 রাকাত শেষ বৈঠকে 10 বার পড়ার পর আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এইভাবে আপনি সালাতুত তাসবিহ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই, আপনি গফুরুর রহিম। আল্লাহ, আমাদের জীবনের যত গুনাহ সব আপনি মাফ করে দিন।